প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিবেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা এইচএসসি পরীক্ষার্থী আছেন, তারা অনেক সময় দেখা যায় যে অনেক ভালো পরীক্ষা দেওয়ার পরও তারা মনমতো রেজাল্ট হয় না। সোজা কথা বলতে গেলে ফেল আসে। তো এর একটি কারণ হচ্ছে খাতার যে ওএমআর পেজটি আছে অথবা কভার পেজটি আছে, এটা সঠিকভাবে পূরণ না করতে পারা। এখানে যদি ছোট্ট একটি ভুল হয়, তাহলে আপনি যত ভালো পরীক্ষাই দেন না কেন, পরীক্ষাতে ফেলে আসবে। তো এর জন্য অবশ্যই আপনারা খুব সুন্দর করে এবং খুব ভালোভাবে ওএমআর শিটটা পূরণ করতে হবে। তো কিভাবে ওএমআর শিটটা সঠিকভাবে পূরণ করবেন, এখন চলুন সেই বিষয়টি সুন্দর করে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। তো আপনারা যখন খাতাটি পাবেন, তো খাতার যে ওএমআরটি আছে এটা সঠিকভাবে কিভাবে পূরণ করবেন, কারণ আপনারা পূরণ করার জন্য অনেক সময় ভুল করেন। তো সর্বপ্রথম আপনাদের এখানে যেই অপশনগুলো দেওয়া থাকবে, এখান থেকে এইচএসসিটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাদের এখানে সাল লিখে দিবেন, এটা হবে 2025 সাল, 2025। দেন তারপর আসবেন এই সাইডে আসার পর আপনাদের দেখবেন কোনটা আছে, এইচএসসি যেহেতু পরীক্ষা দিবেন, তখন এইচএসসিটা আপনারা পূরণ করে নেবেন, ভরাট করে দিবেন বৃত্তটা। দেন হচ্ছে সবচেয়ে বেশি যেটা মাস্ট কমন ইম্পর্ট্যান্ট, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, যেটাতে ম্যাক্সিমাম সময় ভুল করে, কারণ একটু তাড়াহুড়ার কারণে। আপনারা একটু সময় নিয়ে যাবেন ফার্স্টেই, যেহেতু খাতাটা পাওয়ার সাথে সাথে যেন কোনো তাড়াহুড়া না থাকে। এবং সঠিক নিয়মটা হচ্ছে যেটা, এটা আমি বুঝিয়ে দিই, আপনাদের দুইটা চান্স থাকবে এটা ভুল না করার জন্য। সর্বপ্রথম খুব মনোযোগ দিয়ে আপনারা এটা লিখবেন, উপরে যে রুলটা আছে লিখবেন। মনে করেন আমার রুল হচ্ছে 1 2 3 4 5 6। তো এই হচ্ছে রুল, আর আপনারা আপনাদের রুলটা অবশ্যই লিখবেন। তারপর বৃত্ত ভরাটের সময় ফার্স্টে আপনারা শুধু এটা মার্কিং করে নেবেন। ফার্স্ট চান্সেই আপনারা বৃত্তটা ভরাট করবেন না। যদি ফার্স্ট চান্সেই বৃত্ত ভরাট করে ফেলেন, তাহলে যদি ভুল হয় সংশোধনের সুযোগ থাকে না। তো এর জন্য ফার্স্টে কী করবেন, যেমন অনের জন্য এই যে অন একটা মার্কিং করে নিলাম, 2 এর জন্য 2 মার্কিং, 3 এর জন্য 3 মার্কিং। তো এইভাবে হচ্ছে যদি আপনারা মার্কিং করে নেন, তাহলে মনে করেন যদি এখানে আপনার ভুল হয়ে গেল, 3টা না হয়ে এখানে মনে করেন আপনার 2 হওয়ার কথা ছিল, তাহলে তো আপনি এইটা ভরাট করবেন। তাহলে এই যে ছোট্ট একটা ডটের জন্য কোনো সমস্যা হবে না, আপনি পুনরায় এই দুইটা ভরাট করতে পারবেন। এই হচ্ছে সুবিধা যে সেকেন্ড চান্স পাওয়ার জন্য। তাহলে আপনারা এইভাবে ফার্স্টে এগুলো সুন্দর করে শুধু মার্কিং করে নেবেন। দেন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, সেম প্রসেসে করবেন। আমি লিখে নেই। হ্যাঁ, রেজিস্ট্রেশন নাম্বারটা ফার্স্টে এভাবে লিখবেন উপরে, খুব মনোযোগ দিয়ে যেন ভুল না হয়। দেন তারপর হচ্ছে শুধু আপনারা মার্কিং করে নেবেন, 1 শুধু জাস্ট মার্কিং করে নেবেন, যেন ভুল হলে আপনারা সংশোধনের একটা সুযোগ পান, যেন পুনরায় করতে পারেন। তো সেম প্রসেসে আপনাদের যে বিষয় কোডটা থাকবে, বিষয় কোডটাও এভাবেই লিখে নেবেন, খুব মনোযোগ দিয়ে যেন ভুল না হয়। ভুল হলে কিন্তু সমস্যা। এভাবে মার্কিং করে নেবেন, ঠিক আছে। তারপর সুন্দর করে সবগুলা বৃত্ত ভরাট করে নেবেন। এইগুলা ছাড়া অন্য কোথাও কোনো দাগ দিবেন না। তো আমি এগুলা একটু ভরাট করে নিই। এভাবে সুন্দর করে আপনারা ভরাট করে নেবেন। আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে, আপনাদের এখানে রুলের জায়গায় যেটা লেখা থাকবে সিরিয়ালে, নিচে নিচে আপনারা এটাই লিখবেন। যেমন এখানে লেখা আছে 1, আপনারা নিচে নিচে যেই ঘরে 1 আছে সেই 1 ভরাট করবেন। তারপর এখানে আছে 2, নিচে নিচে সোজা দেখবেন 2 কোথায় আছে, যেই ঘরে যেটা লেখা থাকবে, যেমন এখানে লেখা আছে 4, আপনার এই নিচে নিচে দেখবেন 4 কোথায় আছে, এটা ভরাট করে দিবেন। এবার অনার্স ভর্তি পরীক্ষার সময় অনেকেই এই বিষয়গুলোতে খুব ভুল করেছে, যার কারণে অনেকে টেনশনে আছে। পরীক্ষা আপনি ভালো দিতেই পারেন, কিন্তু যদি আপনারা এইটা সুন্দর করে পূরণ না করেন, তাহলে আপনাদের রেজাল্ট খারাপ আসবে। অন্য কোথাও কোনো ধরনের টিক চিহ্ন বা কোনো ধরনের আঁকাআঁকি করবেন না, এটা সুন্দর করে পূরণ করবেন। আপনাদের পরীক্ষা শেষ হওয়ার পর এইটা ভরাট করবেন, যখন রিভাইজ দিবেন তখন। যদি আপনারা অতিরিক্ত খাতা নেন, তাহলে যতটা পেজ অতিরিক্ত নিয়ে থাকেন অতটা এখানে লিখবেন। যদি আপনি 2টা নেন, তাহলে ফার্স্টে 0 দিয়ে তারপর 2 দিবেন, তারপর 0
দেন 2 ভরাট করে দিবেন। তাছাড়া আপনারা যদি কোথাও কোনো ভুল করেই ফেলেন তাহলে কিভাবে সংশোধন করবেন বা কি করবেন, যদি আপনারা এটি জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন। আপনাদের জন্য ওইরকম আরও একটি ভিডিও নিয়ে আসব। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য রইল শুভকামনা।